হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো। সো ওয়েলকাম টু আওয়ার নিউ ট্রাভেল ব্লগ অফ পেটুকপুর। এই পেটুকপুর সিরিজটাই কিন্তু শুধু এই সিরিজেই থাকছে শুধু আমাদের গোয়া ট্রাভেল ব্লগ, কিভাবে আমরা গোয়া ঘুরে এসেছি এবং কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করেছি, তো সেইগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হলো গোয়ার একটা লার্জেস্ট, সবথেকে বড় চার্চ, যে চার্চটা তোমরা অনেকেই শুনে থাকতে পারো নাম, বা যারা গোয়া গিয়েছো তারা জানবে। চার্চটার নাম হলো বেসিলিকা বোম জিসাস চার্চ, ঠিক আছে? তো এই চার্চটা আমরা যে দুধসাগর ওয়াটারফলস থেকে আমরা যখন ওখান থেকে ফিরছিলাম, তখন আমরা যে প্যাকেজের মধ্যে ছিলাম সেই প্যাকেজেই কিন্তু আমাদেরকে এই জায়গাটাও ঘুরিয়ে দেখানো হয়। আমরা তো ফেরার পথেই একটু বিকেল করে এখানে নামি এবং গোটার চার্চটাকে এক্সপ্লোর করি। এত সুন্দর চার্চে, বিশ্বাস করো আমি এর আগে কোনো দিন যাইনি, তো আমি তো জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না। খুবই সুন্দর চার্চটা, আর দেওয়ালগুলো এত বড় বড়, চার্চটা নিজে এতটা বড়। তোমরা কিন্তু গুগল করলেও কিন্তু এই চার্চটা দেখতে পাবে, বেসিলিকা বোম জিসাস, ঠিক আছে চার্চটার নাম। তো ভেতরে কিছু কিছু জিনিস দেখে দেখো আমার অনেকটা সেই অমৃতসর টেম্পলে যেরকম স্বর্ণ মন্দির, সেরকম খানিকটা মনে হচ্ছিল যে চার্চের হয়তো ভেতরের কিছু কিছু জিনিসপত্র সোনা দিয়ে হয়তো মোড়া। তো চলো তাহলে তোমরা গোটা চার্চটা দেখো, আর কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও, ঠিক আছে? তাহলে দেখতে থাকো বেসিলিকা বোম জিসাস। তো চার্চ মানে তো সকলে প্রেয়ার করবেই, তো প্রেয়ার যখন সবাই করছিল একটা ভালো ফিলিংস আসছিল, একটা পজিটিভ ভাইবস পাচ্ছিলাম আমরা। তো আমরাও কিন্তু ওখানে প্রেয়ার করলাম, তারপরে গোটা চার্চ থেকে বেরিয়ে আসলাম এবং করিডোরটা এক্সপ্লোর করলাম। করিডোরটাও ভীষণ সুন্দর, ওখানে ছোট ছোট প্রচুর ডগস ছিল যাদেরকে আমরা দেখলাম, খুব ভালো লাগলো। মানে আমরা বাইরের দিকে হয়তো ডগসদের অ্যালাউ করি না, কিন্তু চার্চের মতো একটা পবিত্র জায়গাতেও কিন্তু তাদের প্রবেশ অবাধ। এটা আমার স্পেশালি খুব ভালো লাগলো এই চার্চটাতে গিয়ে। তো ঘুরতে যখন গিয়েছি, ঘোরা মানেই তো শুধু ঘোরা নয়, ঘোরা মানেই কিন্তু সেগুলো কালেক্ট করা। কী করে কালেক্ট করি? অবশ্যই ছবি তুলে। তো আমি তো ছবি তুলতে শুরু করে দিলাম, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো এই ছিল বিকেলের গোয়া। বিকেলের গোয়াটা অনেকটা শান্ত, মানে আমাদের এখানে যেরকম বিকেল থেকেই সবাই খুব কাজে ব্যস্ত হয়ে যায় বা ফেরে, এরকম একটা ব্যাপার, কিন্তু গোয়া সব সময় ফুল ফর্মে অ্যাক্টিভ থাকে হচ্ছে মিডনাইটে, বা বলতে পারো সন্ধ্যের দিক থেকেও। তো তারপর আমরা হোটেলে চলে আসি। খুবই ভালো একটা ভিউ ছিল, রাস্তাঘাটগুলো মানে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সব আপন, খুব চেনা জায়গা, কিন্তু খুব সুন্দর। তারপর আমরা হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে নিই, একটু খাওয়া দাওয়া করি, একটু চাটা খাই, তারপর আমরা বেরিয়ে পড়ি বাজারের উদ্দেশ্যে। মানে ওখানকার যে লোকাল মার্কেটগুলো বসেছিল, যেখানে ওরা লোকাল জিনিসপত্র, হাতের কাজ, সেগুলো তুলে ধরছিল, সেই একটা মার্কেট ছিল, সেখানে আমি চলে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর কিছু কিছু সুন্দর কালেকশন আমি দেখেছি, বেশিরভাগটাই কিন্তু মানে মেয়েদের। যেমন ধরো, মানে দেখেই তোমরা বুঝতে পারছো যে প্রচুর মালা, প্রচুর অ্যাঙ্কলেট, নানান রকম ইউনিক অ্যান্টিক কিছু পিসেস আমরা দেখলাম, খুব ভালো লাগলো। কেনাকাটাও প্রচুর করেছি। আর বুঝতেই তো পারছো যে মেয়ে মানে তো মার্কেট একটা যাবই, ওখান থেকে আমরা প্রচুর কেনাকাটা করেছি। ন্যাচারালি বাইরে কোথাও ঘুরতে গেলে তো পরিবারের জন্য জিনিসপত্র কালেক্ট করতেই হয়, তো সেই জন্যই অনেকের জন্যই প্রচুর গিফট হিসেবে আমরা এখান থেকে কয়েকটা জিনিস কিনেছি, যেমন আমার বোনদের জন্য, আমার বাড়ির জন্য, তো এরকম অনেক কিছু কিনেছি। তারপরে দেখো গোয়া কতটা অ্যাক্টিভ সন্ধ্যেবেলায়। দারুণ একটা প্লেসে আমরা ছিলাম, জায়গাটার নাম হচ্ছে কালামগুটি, আর আমরা একদম মিডিল অফ দ্য কালামগুটিতে ছিলাম, যে জন্য প্রচুর একটা যে ভাইবস গোয়ার সন্ধ্যেবেলাকার, সেই ভাইবসটা আমরা ফিল করেছি আর প্রচণ্ড এনজয় করেছি, দারুণ এনজয় করেছি। মানে আমরা এখনও বলি করি যে গোয়া হয়তো আমাদের একবার গিয়ে এখনও পোষালো না, পুরো স্যাটিসফ্যাকশনটা এলো না। তো আমাদের কিন্তু আবার প্ল্যান আছে গোয়া যাওয়ার। তো আমি তোমাদেরকে বলবো গোয়া কিন্তু একবার ঘুরে এসো। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও।